তিতলি বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়ায় রাহুলকে শেষ পর্যন্ত রাহিকে বিয়ে করতে বাধ্য হতে হল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন ঘটনাই আমরা দেখতে পাব শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের রোমাঞ্চকর পর্বে। আজকের পর্বের শুরুতে দেখা যাবে জনকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তিতলি রাহিকে সাহস দিতে গিয়ে বলে, তুই এসব মাথা থেকে ঝেড়ে ফেল দিদিভাই, রাহুল আর আমি বিয়ের পর বিদেশ পাড়ি দেব এবং তোকেও সাথে নিয়ে যাব, তাই ওই প্রতারক জনের জন্য মন ভারী করিস না। এই কথা বলেই তিতলি রাহুলের কাছে এসে ভিসার কথা তোলে। তখন রাহুল অবাক হয়ে বলে, আমি তো তোমাকে মন্দিরেই বলেছিলাম ৩ মাস পর আমরা বিদেশ রওনা দেব। রাহুলের মুখে একথা শুনে তিতলি রাগে তার কলার চেপে ধরে বলে, তুমিও দেখছি জনের মতোই একটা প্রতারক। রাজীব রায় চৌধুরী তখন তিতলিকে কড়া গলায় বলেন, আমার ছেলের সাথে এভাবে কথা বলার স্পর্ধা তোমার হলো কিভাবে? রাহুল তখন বলে, এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তিতলি মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করো, যেহেতু তুমি কথা রাখতে পারোনি তাই এই বিয়ে আমার পক্ষে সম্ভব নয়। রাজীব রায় চৌধুরী তখন শক্ত কণ্ঠে বলেন, বিয়ে করতে না চাইলেও তোমাকে করতে হবে, আমাদের পরিবারের মানসম্মান বলে একটা কথা আছে। তিতলি ক্ষোভে ফেটে পড়ে বলে, আপনি থামুন, বিয়ে করব কি করব না সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, আপনি বলার কে? এই কথা বলেই সে গলার মালা ছিঁড়ে মাটিতে ছুঁড়ে পায়ে পিষে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যাবে রাহি তিতলিকে বোঝানোর চেষ্টা করে বলে, রাহুল সত্যিই অনেক ভালো মানুষ, ও তোকে মনে প্রাণে ভালোবাসে। তিতলি রাহিকে পাল্টা বলে, এতই যখন ভালো তাহলে তুই বিয়েটা করে নে না। তারপর রাহিকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বের করে দেয় এবং বান্ধবীকে ফোন করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে তিতলি পালিয়ে যাওয়ার পর রাহির বাবা রাহুলের বাবার সামনে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু রাহুলের বাবা বলেন, আমার পরিবারের যে অপমান হল তার ক্ষতিপূরণ কিভাবে দেবে? তখন রাহি বিনা দ্বিধায় আগুন ছুঁয়ে শপথ করে, সে যে কোনো মূল্যে, এমনকি প্রাণ দিয়ে হলেও সেই দাম শোধ করবে। রাহুলের বাবা তখন বলেন, আমি আজ দত্তবাড়ির মেয়েকে রায়চৌধুরী বাড়ির বধূ করতে এসেছি, তাই বধূ নিয়েই ফিরব। রাহি, তুমি রাহুলকে বিয়ে করো। রাহি বলে, আঙ্কেল, এটা এখন সম্ভব নয়। কিন্তু রাহুলের বাবা দৃঢ়ভাবে বলেন, সম্ভব। রাহি আর কিছু বলতে পারে না, কারণ সে তো আগেই শপথ নিয়ে ফেলেছে। রাহুল অমত করলেও পরিবারের মর্যাদার কথা ভেবে শেষ পর্যন্ত রাহিকে বিয়ে করতে রাজি হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই জোর করে গড়ে ওঠা সম্পর্কে কি রাহুল আর রাহির মধ্যে একদিন ভালোবাসার অঙ্কুর ফুটবে, নাকি বিচ্ছেদের ছায়াই ঘিরে থাকবে তাদের জীবন? কমেন্টে জানাতে ভুলো না।